মানুষ আল্লাহওয়ালা হয়ে গেল, থানায় যদি কারো নাম কালো তালিকায় পড়ে যায়, আমৃত্যু তার নাম কালো তালিকায় থেকে যায়। কিন্তু ইসলাম এমন একটি বিধানের নাম, যখন কেউ ইসলামে নতুন করে ঢুকে পড়ে তার আগের সব গুনাহগুলো আল্লাহ পাক তার আমলনামা থেকে জোরে মুছে সাফ করে দেয়। কারণ আমরা কার গোলাম? আসতে বলবেন না, কার গোলাম? আল্লাহর গোলাম। ওই সাহাবীর ভিতরে সন্দেহ জাগলো, হুজুর সব গুনাহ মাফ হবে, কিন্তু আমার মনে হচ্ছে এই গুনাহটা মাফ হবে না। কি করেছে বলো? হুজুর এই যে জায়গায় নিজের চোখে নিজের হাতে সন্তানকে বহু হত্যা করতে দেখেছি, মেয়ে সন্তানগুলোকে বাঁচতে দেই নাই, নিজের হাতে হত্যা করেছি আমরা, আমি নিজেও একটা সন্তানকে হত্যা করেছি। রাসূল বললেন, কেমন করে করলে একটু শোনাও তো। আমার নবী যে মাঝে মাঝে কথাগুলো লম্বা সময় বসে বসে শুনতেন, রাসূল শুধু বলতেন না, শুনতেন। আমার নবীজি বসে গেলেন, দুই হাঁটু গেড়ে তিনি চোখের পানি মুছতে মুছতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মেয়ে সন্তান, আমি জেনেছি আমার বউ যখন বলল সন্তানটা মেয়ে হয়েছে, আমি বলেছি স্ট্রেট সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করবে। কিন্তু আমার অজান্তে আমার বউটা আমার সন্তানকে না মেরে আমার চোখের আড়ালে ধীরে ধীরে বড় করে 6 বছর যখন পূর্ণ হলো, একদিন দেখতে পেলাম আমার সামনে সন্তানটা দাঁড়ায় আছে। সন্দেহ লাগলো, খপ করে হাতটা চেপে ধরলাম। আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো ভ্রু, আমার মতো হাত পা নখ, আমার মতোই হাসি ধরে নিয়ে আমার বউয়ের সামনে গিয়ে বললাম, সত্যি করে বলো তো সন্তানটা কার? আমার বউটা বলছে, আমার স্বামী। আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করবো? এই সন্তানটা আমাদের ওরস থেকে এসেছে, আমি মিথ্যা কথা বলে সন্তানকে আমি আমার লালন পালন করেছি। প্রচন্ড খেপে গেলাম, রেগে গেলাম। শিরকিয়াতের কারণে, কুফরির কারণে ঈমান আমার ছিল না। শয়তান ঘাড়ে চাপলো, অভিনয় শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে বউটাকে বললাম, আমার মেয়েকে সুন্দর সাজিয়ে দাও, কাজ বেড়াতে নিয়ে যাবো, কোথায়? নানির বাড়ি নিয়ে যাব। রওনা দিয়ে দিলাম। মেয়েটা দারুণ খুশি, আমার দাড়ি টানে আমার বুকের মধ্যে এসে বসে আমাকে চুম্বন করে। সন্তানটাকে অভিনয় করে নিয়ে যাওয়ার পথে সামনে একটা জঙ্গল পেলাম, জঙ্গল পার হচ্ছিলাম। মেয়েটার মুখ ছোট হয়ে যায়, মেয়েটা বলে, বাবা নানির বাড়ি যাবা, তুমি এইদিকে আসো তো। নানি কোনো কথা বললাম না। জঙ্গল পার হওয়ার পরে ঠিক দুপুরবেলা কোদাল হাতে নিয়ে আমি গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু হয়ে গেছে, আমার মেয়েটা বারবার আমাকে বলছে, আমার নানির বাড়িতে কখন নিয়ে যাবা তুমি? কিচ্ছু বললাম না। গর্ত খনন চলছিল, আমার মুখে ছিল দাড়ি। আমার সেই মেয়েটা কচি হাত দিয়ে দিয়ে খিলাল করে করে আমার মুখের সেই দাড়ির ভিতরে থাকা মাটিগুলো সরায় সরায় দেয়, আর বলে, বাবা তুমি যাবে নানির বাড়ি, এখানে গর্ত খনন কেন করছো? কি হয়েছে বলো? সঙ্গে সঙ্গে কিচ্ছু বললাম না। আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল, প্রচন্ড গরম। আমার শরীরের ঘামগুলো গামছা দিয়ে মুছে মুছে দিয়ে বলে, বাবা কেন গর্ত খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়ে যে আমার এত সরল, আমাকে বুঝতে পারে নাই। আস্তে করে মুচকে একখান হাসি মেরে আস্তে করে আমার চোখের সামনে গিয়ে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে লাগলো, উকি মেরে দেখতে নিয়ে যখন উপর হলো, আমি পিছনে চলে আসলাম। আমার পাশবিকতার বহিঃপ্রকাশ ঘটে গেল। পিছন দিক থেকে লাথি মেরে ধাক্কা মেরে কবরের মধ্যে, গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার সন্তানটা আস্তে করে চিৎ হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পারছে আম্মার কথাই সঠিক, বুঝতে পারছে আম্মার কথাই সঠিক। তুমি আজকে আমাকে কেন নিয়ে এসেছো, কি জন্য নিয়ে এসেছো, আমার বুঝতে আর বাকি নাই। বাবা আজকে তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, আমাকে আজকে একটু আমাকে রেহাই দিয়ে দাও, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে খাবো, প্রাণ ভিক্ষা তোমার কাছে চাই বাবা। দিলের মধ্যে দরদ জাগলো না, চুল পরিমাণ কোনো মহব্বত জাগলো না। সঙ্গে সঙ্গে করলাম কি, হাতের মধ্যে পাথর নিলাম, পাথরটা নিয়ে বুক বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্তগুলো বের হতে লাগলো। মাটি চাপা দিলাম, বালু চাপা দিলাম, পাথর চাপা দিয়ে জন্মের মতো শেষ করে দিয়া চলে আসলাম। দিলের মধ্যে চুল পরিমাণ কান্না পেল না, কিন্তু হুজুর
যেদিন ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার আর ঘুম হয় না। আমি কত বড় ভুল করেছি, আমি কত বড় পাপ করেছি। আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরে, তোমার চোখের পানিতে আমিও তো অস্থির হয়ে গেলাম, তবে একটা কথা জেনে রেখে দিও, ঈমান তেমন একটা জিনিসের নাম, যখন কোনো বান্দা ঈমান আনে তার আগের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। ইতিহাসটা টানার মূল কারণ হলো ওই যুগের মানুষ এত পাষাণ ছিল, এতটাই নির্মম ছিল, এতটাই অসভ্য ছিল। ওমরের মতো মানুষকে ইসলামের দিকে ফিরে আসার কারণে কত সুন্দর মানুষের রূপ নিলেন। যে লোকটা রাসূলকে মারার জন্য যায়, যে লোকটা উলঙ্গ তরবারি নিয়ে রাসূলকে হত্যার জন্য নিয়ত করে বের হয়ে যায়, সেই লোকটা শুধু ভালো হয়েছেন, ওই মানুষগুলো শুধু ভালো হয়েছেন একমাত্র কিসের পরশে? আসতে বললেন না, কিসের পরশে? অতএব সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে, ব্যক্তিকে, পরিবারকে যদি কেউ ভালো করতে চান, পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিন ভালো করা সম্ভব নয়। ভালো হতে পারে একমাত্র ওই সূর্যের মালিক, ওই আকাশের মালিক যে কিতাব দিয়েছেন, এই কিতাবে হতে পারে মানুষের ভালো হওয়ার একমাত্র গ্যারান্টি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,